ভোলার গ্যাস সিএনজি আকারে ঢাকায় আনার কার্যক্রম আবারও শুরু করেছে ইন্ট্রাকো সিএনজি। তবে বেসরকারি কোম্পানিকে দিয়ে গ্যাস সরবরাহে না গিয়ে পাইপলাইনে মনোযোগ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত মাঝার মাহবুবের রিপোর্টে। বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ আইন 2010-এর অধীনে 2023 সালের ডিসেম্বরে ভোলা থেকে সিএনজি আকারে ঢাকায় গ্যাস সরবরাহের একচেটিয়া কাজ পায় ইন্ট্রাকো সিএনজি। সুন্দরবন গ্যাস কোম্পানির কাছ থেকে 17 টাকায় কিনে ঢাকায় কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে প্রতি ঘনমিটার গ্যাস 47 টাকা 60 পয়সা বিক্রির চুক্তি করে ইন্ট্রাকো। অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েক মাস বন্ধ থাকে ইন্ট্রাকোর গ্যাস সরবরাহ। সম্প্রতি জ্বালানি সংকট সমাধানে ভোলার গ্যাস আবারও সরবরাহের অনুমতি দিয়েছে সরকার। এটা এক মাস হইল, একদিন এক এক রকম আসে, প্রতিদিন তো একরকম আসে না। আমাদের প্রায় তো 8-9 মাস বন্ধ ছিল, বাধাটা কেটে গেছিল, পরে আবার বিস্ফোরকের লাইসেন্স। তবে এ উদ্যোগের বিরোধিতা করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এক একজন ব্যবসায়ী আগের সময়ের লোকজনকে তারা যেভাবে তাদের এইসব ব্যবসা সম্প্রসারণ ঘটিয়েছিল, সেই জায়গায় লোক পরিবর্তনে যারা এসে তাদেরকে আবার তারা মোটিভেট করে ফেলেছে, মোটিভেট করে তারা সেই ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছে। এগুলো তো জাতীয় স্বার্থ বিরোধী। এই এলএনজি করে সিএনজি করে ভোলার গ্যাস এনে ব্যবহার করা আর মাঝখানে $10 বিলিয়ন ব্যবসা তৈরি করে একজনের পকেটে দিয়ে দেওয়া। সিএনজি আকারে ভোলার গ্যাস আনলে পাইপলাইন স্থাপন নিরুৎসাহিত হতে পারে বলে মনে করছেন গবেষকরা। সিএনজি পদ্ধতিতে না গিয়ে আমার মনে হয় যে স্থায়ী একটি ট্রান্সমিশন সিস্টেম বা যে ট্রান্সমিশন লাইন এই জায়গায় সরকার বিনিয়োগ করতে পারে, এবং সেই বিনিয়োগটি শুধু ভোলা কেন্দ্রিক হবে না, দীর্ঘমেয়াদে বঙ্গোপসাগরে যে গ্যাস পাওয়া যাবে সেই গ্যাসগুলো তখন এই ট্রান্সমিশন লাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে আনা যাবে। বাপেক্স ও রাশিয়ার কোম্পানি গ্যাসপ্রমের যৌথ গবেষণায় ভোলাসহ আশপাশ এলাকায় প্রায় 7 TCF গ্যাস থাকার সম্ভাবনা আছে, তবে উত্তোলনযোগ্য গ্যাস 2 TCF। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।